আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তা হলো ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য বা ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য আমাদের অনেকগুলো মেথডস বা ফর্মুলা ব্যবহার করতে হয়। ওই মেথড বা ফর্মুলাগুলোর ডিটেলস ইনফরমেশনগুলো আমি আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তা আমাদের এই ভিডিওর শেষে আমরা কী কী বিষয় আমাদের বুঝে আসবে ওই পয়েন্টগুলো আমি এখানে কয়েকটা পয়েন্ট ভিত্তিতে আমি তোমাদের ভিডিও সামারিটা নিয়ে আসছি। এক নম্বরে বলা হচ্ছে যে হোয়াই নিডেড ভেরিয়াস মেথড অফ ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য কেন বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। যদি আমরা এই বিষয়টাকে আমরা এখানে বলতে চাই তখন আমরা বলতে পারি যে একটা সম্পদ যখন আমরা ব্যবহার করি ব্যবহারের ধরনের ভিত্তি করে আমাদের সম্পদের আয়ুষ্কালটা পরিবর্তন হয়। একটা গাড়ি যদি আমরা পার্সোনালভাবে ইউজ করি একটু সময় বেশি ইউজ করতে পারবো, কমার্শিয়াল পারপাসে ইউজ করলে সময়টা কমে যাবে। একটা বিল্ডিং যদি আমরা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করি তখন ওই বিল্ডিংয়ের স্থায়িত্বটা বেশি হবে। আর যদি কোনো একটা ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়, কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানকে দেওয়া হয় তখন বিল্ডিংয়ের স্থায়িত্বটা কমে যাবে। তো প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমাদের যেরকম বুঝে আসে এই ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারও ব্যবহারের যে ধরনটা আছে ধরনের ভিত্তি করে বিভিন্ন সম্পদের উপর বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। আমরা বিগত এয়ার কোয়েশনে যেসব প্রশ্নগুলো আমাদের আসছে ম্যাথমেটিক্যাল বা বিজনেস যে প্রবলেমগুলো আমাদের আসছে এই প্রবলেমগুলো পর্যালোচনা করে চারটা কমন মেথড আমাদের এখানে বেশি ব্যবহার করা হয়েছে। এই চারটা মেথড এখানে ডিটেলস আমরা আজকে আইডিয়া পাবো। আর ডেপ্রিসিয়েশন যে কোনো মেথড অ্যাপ্লাই করার জন্য তিনটা বেসিক এলিমেন্টের দরকার হয়। তিনটা বেসিক এলিমেন্টের ধারণা আমরা এখানে পাবো। আর ফাইনালি আমরা কিছু বেসিক ইম্পর্টেন্ট কথা বা পয়েন্টস আকারে আমরা এখানে মনে রাখতে পারবো। আমরা প্রথম চলে যাচ্ছি এখানে যে ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য যে চারটা কমন মেথডের কথা বলা হচ্ছে। চারটা কমন মেথড কি কি আমরা প্রথম ভিডিওতে এই কথাগুলো বলা হয়েছিল। চারটা মেথড আমরা কি কি অ্যাপ্লাই করতে পারবো। চারটা মেথডের মধ্যে একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি বলা হয়, সংক্ষেপে SL মেথড বলা হয়। দুই নম্বর মেথড বলা হচ্ছে অ্যাক্টিভিটি মেথডস। আমাদের ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য বিভিন্ন সম্পদগুলোকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভক্ত করা হয়। যে ইউনিটস অন কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এরকম আওয়ার্স, কিলোমিটার, গাড়ির ক্ষেত্রে কিলোমিটার ইউজ করা হয় অথবা মাইল ইউজ করা হয়। অ্যাক্টিভিটিগুলো যখন ব্যবহার করে অবশ্যই নির্ণয় করি তখন এটাকে অ্যাক্টিভিটি মেথড বলা হয়। আরেকটা আমাদের মেথড হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। আমরা যে একটা সম্পত্তির আয়ুষ্কাল আছে, আয়ুষ্কালটাকে একটা সম্পত্তির আয়ুষ্কাল যদি 5 বছর হয়, 5 বছরের মধ্যে 5টা ডিজিট আছে, 1 2 3 4 5। এই 5টা ডিজিটকে ব্যবহার করে বা 5টা ডিজিটের যোগফলকে ব্যবহার করে যখন অবস্থা নির্ণয় করা হয় তখন বলা হয় সাম অফ দ্য এয়ার ডিজিট মেথড। ফাইনালি আমাদের একটা মেথড আছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। এই চারটা কমন মেথড আমরা বিভিন্ন অঙ্কে বিভিন্ন ইয়ার কোয়েশনে এই চারটা মেথডের অঙ্কগুলো বেশি আসছে। চারটা মেথডের ডিটেলস বিবরণগুলো আমরা একটু পরেই জানতে পারবো। আর এই যে কোনো মেথড অ্যাপ্লাই করার জন্য চারটা মেথড হোক বা যে কোনো একটা মেথড হোক অ্যাপ্লাই করার জন্য তিনটা বেসিক এলিমেন্টের আমাদের দরকার হয়। তার মধ্যে একটা হচ্ছে কস্ট অফ অ্যাসেটস, সম্পত্তি ক্রয় মূল্য আমাদের জানতে হবে। ইউজফুল লাইফ, আয়ুষ্কালটা জানতে হবে, একটা সম্পদ কত বছর ইউজ করতে পারবো। সালভেজ ভ্যালু, এবং ওই নির্দিষ্ট বছর ইউজ করার পরে আমরা কত টাকা ভ্যালু পাবো। এই তিনটা কমন এলিমেন্টস বলা হচ্ছে। তিনটা কমন এলিমেন্টস আমাদের লাগবে। এখন এই ফর্মুলাগুলোর বা সূত্রগুলোর বা ডেপ্রিসিয়েশন ধার্য করার যে আমরা ফর্মুলাগুলো বলতেছি এই ফর্মুলাগুলোর ডিটেলস বিবরণগুলো আমরা এখন বলবো। যেমন এক নম্বর মেথড হচ্ছে কি বলছিলাম, স্ট্রেট লাইন মেথড। তো স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য আমাদের সম্পত্তির বা ফর্মুলাটা হচ্ছে যে কস্ট প্রাইস যেটা দেওয়া আছে সম্পদের, কস্ট প্রাইস থেকে সালভেজ ভ্যালু বাদ দিব, বাদ দিয়ে ইউজফুল লাইফ যেটা বললাম আয়ুষ্কাল ওইটাতে ভাগ করব। ফর্মুলাটা কী হলো, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এই ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা পাবো ওইটা আমাদের স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন, সরলরৈখিক পদ্ধতিতে একে ডেপ্রিসিয়েশন বলা হবে। দুই নম্বরে অ্যাক্টিভিটি মেথডস। অ্যাক্টিভিটি মেথডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি ইউজ করি। চারটে অ্যাক্টিভিটির কথা আমি বলছি এখানে। এই চারটে অ্যাক্টিভিটি অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কে ব্যবহার করা হয়। তো যে আমরা এখন বলি যে আমরা ইউনিট বেসিসে অবস্থা নির্ণয় করব, তখন ফর্মুলা কী হচ্ছে, কস্ট
মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউনিটস ইন্টু কী হবে ইয়ারলি ইউনিটস। যে আমরা প্রত্যেকটা যে স্পেসিফিক বছরের অবস্থা নির্ণয় করবো, ওই বছরে কত ইউনিট প্রোডাকশন করা হয়েছে ওইটি দিয়ে গুণ করলে আমাদের ওই বছরের অবশ্যই চলে আসবে। তাহলে ফর্মুলা কী হলো, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইউনিটস অথবা এক্সপেক্টেড ইউনিটসও বলা যায় ইন্টু ইয়ারলি ইউনিটস। এরপর আমাদের আওয়ার বেসিসও কী করা যায়, অবশ্যই নির্ণয় করা যায়। তার ফর্মুলা একই, যদি ইউনিটস যেখানে ইউজ করছিলাম এখানে আওয়ারটা ইউজ করবো, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ঠিক আছে, এবং ডিভাইডেড বাই এস্টিমেটেড আওয়ার্স ইউনিটসের জায়গায় আমরা আওয়ার ইউজ করব, আর ইয়ারলি আওয়ার্স দ্বারা গুণ করে দিব। একই রকমভাবে কিলোমিটার এবং মাইল ইউজ করেও কী করা যায়, অবশ্যই নির্ণয় করা যাবে। ফর্মুলা একই রকম, একই ফর্মুলা, যে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড কী হবে এখন কিলোমিটার্স এবং মাইল হবে, আর ইয়ারলি যে কিলোমিটারটা আমাদের আছে ওটা দিয়ে গুণ করতে হবে। তাহলে তিনটে ফর্মুলা কিন্তু একই ধরনের, একই ক্যাটাগরির, জাস্ট যখন যে অ্যাক্টিভিটি ইউজ করা হবে ওই অ্যাক্টিভিটিটা আমরা ব্যবহার করব। আশা করি স্ট্রেট লাইন এবং ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথডের ফর্মুলাটা আমাদের বুঝে আসছে। এর পরবর্তীতে আমাদের একটা ইম্পর্টেন্ট মেথড সাম অফ দ্য ডিজিট মেথড, সংক্ষেপে SYD মেথড বলা হয়। তো এই মেথডের ক্ষেত্রে আমাদের সিমিলার আগের মতোই ফর্মুলা দেখা যাচ্ছে, যে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই কী হবে সাম অফ দ্য ইয়ার ডিজিট। ওই যে আমরা বলছিলাম যে আমাদের বছরগুলোর যোগফল নির্ণয় করতে হবে, বছরগুলোর যোগফলটা ইউজ করে অবশ্যই নির্ণয় করা হবে এখানে। সেই জন্য নিচে কী দিয়ে ভাগ করা হচ্ছে, সাম অফ দ্য ডিজিট দ্বারা ভাগ করা হচ্ছে, ইন্টু এন হইতে পারে, অথবা রিমেনিং আমাদের লাইফ রিমেনিং ইয়ারটাও হইতে পারে, এটি গুণ করতে হবে। এন দ্বারাও গুণ হইতে পারে, অথবা আমাদের রিমেনিং ইয়ার্স দ্বারা গুণ হইতে পারে। এটা হচ্ছে আমাদের সাম অফ দ্য ডিজিট মেথডের ফর্মুলা। তিনটে মেথডের ক্ষেত্রে কিন্তু আমাদের নিচের সংখ্যাটা ভিন্ন হচ্ছে কি, যে স্ট্রেট লাইন মেথডে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলাম, অ্যাক্টিভিটি মেথডে এস্টিমেটেড ইউনিটস, এস্টিমেটেড আওয়ার্স, এস্টিমেটেড কিলোমিটার দ্বারা ভাগ করলাম, আর সাম অফ দ্য ডিজিট মেথডে সাম অফ দ্য ডিজিট দ্বারা ভাগ করলাম। এই SYDটা আবার কীভাবে নির্ণয় করা হবে, এখানে ফর্মুলা দেওয়া হয়েছে। SYD নির্ণয় করার আমাদের ফর্মুলা হচ্ছে কি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, আর n সমান কি নাম্বার অফ ইউজফুল লাইফকে n বলা হয় এখানে। এই SYDটা আগে নির্ণয় করে ফেলতে হবে। ফাইনালি আমাদের একটা মেথড হচ্ছে কি, যেটা এক্সেপশনাল মেথড বলা হয়। চারটা মেথডের মধ্যে ডাবল ডিক্লাইনিং মেথড বলা যায়, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডও বলা যায়, অনেকগুলো নাম আছে, আমি সবগুলো নাম এখানে আনার চেষ্টা করছি যেসব নামগুলো অঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং ডিমিনিশিং ব্যালেন্স মেথডও বলা হয়, এরকম রিডিউসিং ব্যালেন্স মেথডও বলা যায়, অনেকগুলো নাম এখানে বলা হচ্ছে। রিটার্ন ডাউন ভ্যালু মেথডও বলা হয় এবং বুক ভ্যালু মেথডও বলা হয়। সবগুলো নাম আমরা মনে রাখবো, অঙ্কে যখন যেটা বলে ওইটা ওই শব্দটা আমরা ইউজ করব। তো এই মেথডটা এক্সেপশনাল বলার কারণ হচ্ছে যে এই মেথডে সরাসরি ফর্মুলা নেই ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য। তো এই মেথডে আমাদের কিছু কথা মনে রাখতে হবে, চারটা কথা আমি এখানে লিখে দিই স্যার, এটা এই নোটেড চারটা কথা আমাদের মনে রাখতে হবে। যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বলি বা যে মেথডেই বলি না কেন, ডিক্লাইনিং ব্যালেন্স বলি, যেটাই বলি, এই মেথড অবশ্যই নির্ণয় করার জন্য আমাদের চারটা কথা মনে রাখতে হবে। এই জন্য যেহেতু আমাদের সরাসরি ফর্মুলা নেই। এক নম্বর কথা হচ্ছে কি, যে আমাদের ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে একটু পরে বলতেছি। দুই নম্বর কথা হচ্ছে প্রথম বছর যখন আমরা অবশ্যই নির্ণয় করবো ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, ফর ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি কস্ট প্রাইস ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। এটা হচ্ছে প্রথম বছর অবশ্যই নির্ণয় করার জন্য। তিন নম্বর কথা হচ্ছে কি দ্বিতীয় বছর থেকে, মানে সেকেন্ড ইয়ার থেকে, ফ্রম সেকেন্ড ইয়ার থেকে বিফোর লাস্ট ইয়ার বলা হচ্ছে এখানে। মানে যদি একটা সম্পত্তির আয়ুষ্কাল 5 বছর হয়, তাহলে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর পর্যন্ত আমাদের কী করতে হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা হচ্ছে কি বুক ভ্যালু ইন্টু ডেপ্রিসিয়েশন রেট, সেকেন্ড ইয়ার থেকে বিফোর লাস্ট ইয়ার। আর লাস্ট ইয়ারের ক্ষেত্রে কীভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করবো আমরা, এটা বলা হচ্ছে এখানে। লাস্ট ইয়ারের ক্ষেত্রে কোনো ফর্মুলা বা রেট অ্যাপ্লাই করা যাবে না, তখন সিস্টেমটা হচ্ছে বুক ভ্যালু যেটা আমাদের ছিল ওইখান থেকে সালভেজ ভ্যালু বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে এই চারটা কথা আমাদের মনে রাখতে হবে কিসের ক্ষেত্রে, যখন আমরা ওই সাম ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আমরা অ্যাপ্লাই করব, তখন এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।
এখন আমাদের এখানে কি জানতে হবে, প্রথম আমাদের ডেপ্রিসিয়েশন রেট জানতে হবে। তো ডেপ্রিসিয়েশন রেট বের করার ফর্মুলা হচ্ছে কি, এই রেট বের করার প্রথম ফর্মুলা হচ্ছে যে দুইটা ফর্মুলা হচ্ছে এ এবং বি। তো আমি এখানে বলে রাখি থিওরিটিক্যালের জন্য আমাদের প্রথমটা আমরা জানবো, থিওরির জন্য জাস্ট এই প্রথম এ নাম্বারে যেটা দেওয়া আছে এটা থিওরির জন্য আমাদের জানতে হবে। বাকি আমাদের অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিজনেস প্রবলেমে আমরা সেকেন্ড যেটা বি নাম্বারে যেটা দেওয়া আছে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলা হচ্ছে কি 1/n × 100 × 2। ডিক্লাইনিং বললেও এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, ডাবল ডিক্লাইনিং বললেও এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, শুধু ডিক্লাইনিং বলতে এ নাম্বারে যে রেটটা এখানে আসবে ওই রেটটা অ্যাপ্লাই করা হয় আর কি থিওরিটিক্যালি। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা ডিক্লাইনিং বলুক, ডাবল ডিক্লাইনিং বলুক, রিডিউসিং বলুক, রিটার্ন ডাউন বলুক বা বুক ভ্যালু বলুক, আমরা সবসময় 1/n × 100 × 2 দিয়ে যে মানটা আসবে ওই রেটটা আমরা অবশ্যই নির্ণয় করার জন্য ইউজ করব। আর এখানে n সমান কি বলা দেওয়া হচ্ছে, নাম্বার অফ ইয়ার্স বলা হচ্ছে, এস হচ্ছে সালভেজ ভ্যালু, সি হচ্ছে কস্ট। এই ছিল মোটামুটি আমাদের চারটা ফর্মুলার ডিটেলস ইনফরমেশনগুলো। তো এই চারটা ফর্মুলা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে যখন অঙ্কগুলো আমাদের সলভ করতে বলবে তখন মোটামুটি এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা অবশ্যই নির্ণয় করে ফেলতে পারবো। আর একটা মেথড আমাদের আছে যেটা অঙ্কে খুব কমই ইউজ করা হয়, তাহলে আমাদের অনেক সময় যদি কোয়েশ্চেনটা একটু এক্সেপশনাল বা ভিন্ন রকম করতে চাই তখন এই ফর্মুলাটা বলে আমাদের কম্পোজিট মেথড। তো কম্পোজিট মেথডের ক্ষেত্রে আমাদের কম্পোজিট রেট, কম্পোজিট কথাটা বলে তোমাদেরকে বুঝাই। কম্পোজিট বলতে যে শব্দটা বোঝানো হচ্ছে কম্বাইন্ড রেট। যেমন একটা আমাদের একটা কোম্পানির তিনটা অ্যাসেট আছে, এ বি সি, তিন ধরনের অ্যাসেট আছে। তিনটার আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া থাকবে, কস্ট প্রাইস দেওয়া থাকবে, সালভেজ ভ্যালু দেওয়া থাকবে, ইউজফুল লাইফ দেওয়া থাকবে। এখন তিনটাতে ইন্ডিভিজুয়াল আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে পারবো, কিন্তু কম্বাইন যদি ডেপ্রিসিয়েশন বের করতে বলে তখন ওইটাকে বলা হয় কম্পোজিট মেথড। তো কম্পোজিট মেথডের ক্ষেত্রে কম্পোজিট রেট কীভাবে নির্ণয় করতে হবে, এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে। টোটাল ডেপ্রিসিয়েশনকে টোটাল কস্ট প্রাইস দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা ডেপ্রিসিয়েশন রেট পাবো, ইন্টু 100 আছে। আর কম্পোজিট লাইফ যদি বের করতে বলে আমাদেরকে তখন টোটাল ডেপ্রিসিয়েবল কস্টকে টোটাল ডেপ্রিসিয়েশন দ্বারা ভাগ করতে হবে। আর ডেপ্রিসিয়েবল কস্ট কীভাবে পাওয়া যাবে, আমরা প্রথম ভিডিওতে বলছিলাম যে কস্ট প্রাইস থেকে সালভেজ ভ্যালু বাদ দিলে ডেপ্রিসিয়েবল কস্ট পাওয়া যাবে। এই ছিল মোটামুটি আমাদের ডেপ্রিসিয়েশন ধার্য করার ফর্মুলাগুলোর বিবরণগুলো। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে কিছু পয়েন্টের কথা বলা হচ্ছে, যে পয়েন্টগুলো আমাদের পুরো চ্যাপ্টারের জন্য দরকার হবে। যে টোটাল কস্ট অফ প্লান্ট অ্যাসেটস, যে আমাদের প্লান্ট অ্যাসেটের কস্ট প্রাইস কীভাবে নির্ণয় করা হবে বা এখানে কী কী বিষয় ইনক্লুড হতে পারে এখানে পাশে বলা হয়েছে। এটা প্রথম ভিডিওতে বলা হয়েছিল থিওরির ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এখানে একটা সামারাইজ করে দেওয়া হলো। 2 নম্বরে বলা হলো মেজর ক্লাসেস অফ প্লান্ট অ্যাসেটস। প্রথম ভিডিওতে বলছিলাম যে ল্যান্ড একটা প্লান্ট অ্যাসেটের ক্লাসিফিকেশন, ল্যান্ড ইমপ্রুভমেন্ট, বিল্ডিং এবং ইকুইপমেন্ট, এখানে মেশিনও আছে। 3 নম্বর হচ্ছে ফ্যাক্টরস অফ কম্পিউটিং ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য কী কী ফ্যাক্টরস আমাদের আছে। কস্ট প্রাইস একটা ফ্যাক্টরস, ইউজফুল লাইফ একটাকেও বলা হয়েছে, সালভেজ ভ্যালু একটা ফ্যাক্টরস আমাদের, এবং এই 3টা ফ্যাক্টর একটা ডেপ্রিসিয়েবল কস্ট। এরপরে বলা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা রুলসের কথা, নিয়মের কথা বলা হয়েছে। এগুলো আমরা অঙ্ক যখন করবো আমরা পরবর্তী ভিডিওতেই একটা বিজনেস প্রবলেম দেখাবো। এই বিজনেস প্রবলেমে আমরা 4টা মেথড, যে 4টা কমন মেথড বলছে, 4টা মেথডে কীভাবে অবশ্যই নির্ণয় করা হয় ডিটেলস একটা বিজনেস প্রবলেম আমি পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো। আর এরপরের কথাগুলো আমাদের যেগুলো এগুলো পরবর্তী সময় আমাদের লাগবে, কাজে লাগবে, এই জন্য এখানে আমি একসাথে দিয়ে দিছি। এই ছিল মোটামুটি আজকের আমাদের ডিসকাশনগুলো, যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার আগে আমাদের ফর্মুলাগুলো তো জানতে হবে। তো ফর্মুলাগুলোর এখানে মোটামুটি একটা ডিটেলস বিবরণ বা এখানে ফর্মুলাগুলো কীভাবে নির্ণয় করা হয় অবশ্যইগুলো দেওয়া হলো। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্টে আমাকে জানাতে পারবে। তবে আমরা ইনশাল্লাহ এই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবো, কিছুটা মুখস্থ করবো, বাকি অঙ্ক করতে করতে আমাদের পুরোটা মুখস্থ হয়ে যাবে, মাথায় মোটামুটি কিছু রাখতে হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আমাদের ডিসকাশনের বিষয়। আমরা ইনশাল্লাহ এই ফর্মুলাগুলো মুখস্থ করে বলবো, পরবর্তী ভিডিওতে আমাদের এই ফর্মুলাগুলো প্র্যাকটিক্যাল ইউজ দেখাবো ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।